এটা আমাদের পুজোর সময় বেড়াতে যাওয়ার গল্প। এটা একটা রোড ট্রিপ ছিল। এবার আমরা চলে গেছিলাম উত্তর পূর্ব ভারতের কিছু অল্প চেনা জায়গাকে ঘুরে দেখতে। কলকাতা থেকে কিভাবে নিজেদের গাড়িতে সেই অল্প চেনা জায়গাগুলো ঘুরে দেখেছিলাম, কোথায় থেকেছিলাম, কিভাবে পৌঁছেছিলাম, সবকিছুই থাকবে এই ভিডিও ও তার পরবর্তী ভিডিওগুলোতে। এবার পৌঁছে যাই সেই দিনের গল্পে, যেদিন বাড়ি থেকে এই রোড ট্রিপের জন্য রওনা দিয়েছিলাম। আজ 27শে সেপ্টেম্বর 2025, পঞ্চমী। আজকে এখন 6টা বাজে। বাড়ি থেকে জার্নি স্টার্ট করলাম। আমরা দিল্লি রোডে উঠে গেছি। এখন এখান থেকে আমরা সাইড দিয়ে বা কল্যাণী এক্সপ্রেসওয়েতে ঢুকে যাব। কল্যাণী এক্সপ্রেসওয়ে আমরা ওই দিক দিয়ে রানাঘাট, কৃষ্ণনগর হয়ে আপাতত শিলিগুড়ি যাচ্ছি। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে আছি এখন। বিরাটি মোড়, বিরাটি আর নিমতার যে মোড়, সেটা এখন ক্রস করে যাচ্ছি। এখানে হালকা ট্রাফিক আছে, সেরকম কিছু নয়। লম্বা জার্নি হবে, তাই ফাস্ট্যাগের অ্যানুয়াল পাসটা রিচার্জ করেই এসেছি এবার। আমরা শ্যামনগরের কাছে রিলায়েন্সের পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে নিলাম। এখন সামনে টোল গেট আসছে। টোল এখনো চালু হয়েছে কিনা জানি না, তবে সামনে টোল যে বানানো আছে সেই টোল গেটটা সামনে আসছে। আজকে আমাদের এটা ফার্স্ট টোল, তাই তো? কাটবে, কি মজা। এবারে আমাদের ট্রিপের নতুন সংযোজন, রাতে গাড়ি চালানোর জন্য একটা হলুদ কাচের চশমা। চশমা পরে কি হচ্ছে? জঙ্গলের জায়গায় এইখানটা অসুবিধা হচ্ছে না, অন্ধকার থাকলে পরে তখন অসুবিধা হচ্ছে। দেখতে পাচ্ছি না ঠিক করে। এখানে কোনো অসুবিধা নেই, ঝকঝকে সব ব্যারিকেড। অন্ধকার হলে পরে তখন। রাতের অন্ধকারে একে পেরিয়ে গেলাম কৃষ্ণনগর, বহরমপুর। এবার আমরা ফারাক্কা ব্রিজের কাছাকাছি এসে পৌঁছেছি। এখানে প্রচন্ড জ্যাম ফারাক্কা ব্রিজের কাছে। 20 মিনিটের লম্বা জ্যামের পর আমরা আবার ফারাক্কা ব্রিজ দিয়ে গাড়ি নিয়ে এগোচ্ছি। আপাতত ফারাক্কা ব্রিজে প্রায় মিনিট 20 আটকে ছিলাম। এখন আমরা টোটোর পিছনে আস্তে আস্তে যাচ্ছি। আমার এই বেড়াতে যাওয়ার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ভিডিও নিচে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। ভোরের আলো ফুটে উঠেছে। আমরা রায়গঞ্জ, কিষানগঞ্জ পেরিয়ে গেছি। এখন আমরা মহানন্দা নদীর উপরে নির্মিত মহানন্দা ব্যারেজকে ক্রস করে যাচ্ছি। আমরা একে পেরিয়ে যাচ্ছি জলপাইগুড়ি, ময়নাগুড়ি। সকাল হয়ে গেছে, ব্রেকফাস্টের জন্য কোথাও একটা দাঁড়াতে হবে। এখন আমরা এখন বেরোচ্ছি ধূপগুড়ি। গুড মর্নিং। আজকে 28শে সেপ্টেম্বর। আমরা কালকে রাত্রে বাড়ির থেকে বেরিয়েছি সন্ধ্যে 6টার সময়। এখন আমরা হাসিমারাতে, ওই জিমস মোটেল বলে হাসিমারাতে রাস্তার উপর একটা হোটেলে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। রেস্টুরেন্টটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই, বড় পার্কিং আছে, অনেকটা বড় পার্কিং আছে এবং একদম রাস্তার উপরেই। এই হোটেলটা বাইরে থেকে পরিষ্কার হলেও আমাদের খাবারে আমরা কিন্তু আরশোলা পেয়েছি। ব্রেকফাস্ট করা তো আর হলো না। এই সুন্দর রাস্তা যদি আমাদের মন কিছুটা ভরাতে পারে। আমরা আস্তে আস্তে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আসামে ঢুকে গেছি। আজকের আমাদের গন্তব্য বঙ্গাইগাঁও। দুর্গাপুজোর সময় এখন রাস্তার দুধারে কাশফুলের মেলা। এই কাশফুল দেখে একটু দাঁড়িয়ে পড়লাম। আমরা পৌঁছে গেছি বঙ্গাইগাঁওতে। হাইওয়ে দিয়ে এলে এই ফ্লাইওভারের নিচ দিয়ে ডান দিকে ঘুরেই হোটেল হিমালয়াতে আজকে আমাদের আস্থান। গুড মর্নিং। আজকে 29শে সেপ্টেম্বর 2025। আমরা এখন বঙ্গাইগাঁওতে হোটেল হিমালয়াতে আছি। আমাদের গাড়ি পরিষ্কার করা হয়ে গেছে সকালে উঠে। আজকে আমরা এখন এখান থেকে বেরিয়ে দিরাং যাব। এই হোটেলটা একদম হচ্ছে হাইওয়ের উপরে। আমরা যখন কলকাতা থেকে আসবো, বাদিক থেকে ওই ফ্লাইওভারের নিচ দিয়ে টার্ন নিয়ে এলেই ঘুরলে এখানে পাশে ওনাদের পার্কিং আছে। তাছাড়াও এখানে প্রচুর পার্কিং স্পেস আছে। নিচে একটা স্পুন অ্যান্ড ফর্ক রেস্টুরেন্ট আছে, ওপরেও আছে। আর এই যে আমাদের গাড়ি পার্ক করা আছে। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাব দিরাঙে। আজকে আগে যাব বালেমু চেকপোস্ট, তারপর সেখান থেকে আইএলপি চেক করি, শেরগাঁও হয়ে দিরাং যাব। আমরা স্টেট হাইওয়েতে ঢুকে গেলাম। ন্যাশনাল হাইওয়ে। কত নম্বর ন্যাশনাল হাইওয়ে থেকে ঢুকলি? আমরা 27 নম্বর জাতীয় সড়ক থেকে 10 নম্বর রাজ্য সড়কে প্রবেশ করেছি।
এটা স্টেট হাইওয়ে 10। এই রাস্তা একটু ডৌ চলে, পাড়ার গলির রাস্তার মতন ছোট ভাঙাচোরা রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি। আমরা এখন বেরোচ্ছি তামুলপুর ঘোগড়াপাড় রোড। ব্রেকফাস্টের জন্য তামুলপুরে দাঁড়াবো ভাবছি। এই রিমঝিম হোটেলে ব্রেকফাস্ট করে নেব আমি। রুটি আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্টটা বেশ ভালোই হলো। এবার কাশবনের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া। এটাই হচ্ছে কথা। আবার এসব সবকিছু পরেও যখন আমি রাস্তা দিয়ে এরকম হবে তখন আমার ভয় লাগে। রাস্তা আছে কিন্তু নেই এরকম নয়, সব এদিক ওদিক করে ঢোকায় চারদিকে, কোথায় গলি যেখান দিয়ে পাচ্ছি নিয়ে যাচ্ছে। আমরা এসে গেছি একটু ভালো রাস্তা, আর সামনে রয়েছে পাহাড়ের হাতছানি। बालामऊ जाना है, बालामऊ ये लेफ्ट साइड जैसे रास्ता जाए। शेरगांव एदिকে তো, मतलब शेरेगांव इधर से ही जाएंगे ना, रास्ता नहीं तो ওখানে ঠিক ওই রাস্তা ডান দিকে চলে যায়। ম্যাপে এখানে দেখা যাচ্ছে, এই ম্যাপ নিয়ে নিয়েছে, ম্যাপে রাস্তা দেখা যায় না। ওদিক দিয়ে এলাম, এদিক দিয়ে কোথা দিয়ে যাবো? অযোধ্যাপাড়ে ওঠার মতো রাস্তা। ম্যালেরিয়া ফ্রি ডিস্ট্রিক্ট, ম্যালেরিয়া ফ্রি ডিস্ট্রিক্ট। এটা বালেমু চেকপোস্ট, এখানে আমাদের আইডিগুলো চেক হবে। চেকপোস্ট, ওখানে আইডি চেক করার জন্য দাঁড়িয়ে আছে। হয়ে গেল পারমিট চেক করা? কি লাগলো? কিছু লাগে না, ড্রাইভিং লাইসেন্স আর নাম্বারটা লিখে রাখলো, কোথা থেকে এসছো, কজন। পাহাড়ে এসে এই প্রথম পাহাড়ি নদীর ব্রিজের উপর দাঁড়ানো। একটু ছবি তুলে নিচ্ছি এখন। টাং পেছনে গেলে রূপা সোজা, আমরা যাবো সোজা। এখন আমরা এগিয়ে যাচ্ছি শেরগাঁওয়ের জন্য। শেরগাঁওতে গিয়ে আমরা আজকে লাঞ্চটা করে। বৃষ্টি এলো কোথা থেকে? বিয়ের মধ্যেই যাচ্ছি নাকি? নিয়ারেস্ট রেস্টুরেন্ট খোঁজ করাতে গুগলে ফুড কোর্টটাই দেখালো। না সেটা এখানে যাচ্ছি, মানে এখানে এই ফুড কোর্টটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ভেজ থালি অর্ডার করেছি। আমরা একে একে রূপা ভ্যালি, শেরগাঁও পেরিয়ে বমডিলা এসে পৌঁছালাম। এখন প্রায় বিকেল হয়ে গেছে, আমরা বমডিলা বাজার ক্রস করছি। বিকেল 5টা বাজে আমরা দিরাঙে এসে ঢুকছি। দিরাঙে আজকে আমাদের হোটেল বুক নেই। এখন দেখি গুগল দেখে কয়েকটা হোটেল দেখেছি, ফোন করে খোঁজ নিই কোথায় থাকা যায় আজকে। आज के लिए रूम लीजिए क्या? आज आपके वहाँ पे डबल बेडरूम अवेलेबल होगा? कितना रूम चाहिए था मैम? एक डबल बेडरूम चाहिए था, 2 लोग। हेलो, हाँ, नहीं हो पाएगा। जी जी जी, एक भी रूम नहीं है। नहीं हो पाएगा। দিরাঙে মোটামুটি সব হোটেল, হোমস্টে, রিসর্টে ফোন করার পর আমরা একটা হোটেলে ফোন করেছিলাম, যেখান থেকে আমাদের বললো হ্যাঁ রুম হবে। ওখানে যাওয়ার পর বললো ওদের একটা হোমস্টে আছে, সেখানে আমরা রুম পেতে পারি। সেটা অনেকটাই ভেতরে মেন রোড থেকে। অবস্থা এমন হয়েছিল যে গাড়িতেই রাত কাটাতে হবে। যাই হোক, সব ভালো যা শেষ ভালো। এই হোমস্টেটাতে এসে রাত্রেবেলা ছিলাম, রাত্রে বুঝতে পারিনি, কিন্তু খুব সুন্দর এই হোমস্টের লোকেশনটা। সকালে উঠে মনটা একদম এই সুন্দর দৃশ্য দেখে একেবারে ভরে গেল। আমার এই বেড়াতে যাওয়ার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে।